হ্যালো গাইস, তো ফাইনালি এখানে আপনার নতুন মাস এখানে শুরু হয়ে গেছে। অলরেডি একটা আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। তো নতুন মাসের আজকে প্রথম তারিখ, তারপরেও কিন্তু মার্কেট এখানে রেডের মধ্যেই আছে, কারণ এখানে কিছু জিনিস ম্যাটার করছে। মার্কেটে উইকেন্ড আছে, ইউএসের মার্কেটও এখানে বন্ধ আছে। তো আজকের এই ভিডিওতে গোটা ওভারঅল মার্কেটের আপডেট নিয়ে নেবো। আর এখানে তার সাথে কিছু কয়েন কিন্তু এই সামনের সপ্তাহে কয়েকদিনের মধ্যে আনলক হবে। সেই সব কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে যেতে পারে, ঠিক আছে? তো কোন কোন কয়েন আনলক হবে সেটা দেখে নেবো। তার সাথে দুই একটা কয়েন আমি নিয়েছি আজকের এই ভিডিওতে, যেগুলো শর্ট টার্মের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা প্রফিট এখানে আপনাকে এখানে দিতে পারে। সেই সব কয়েনগুলোরও একটু অ্যানালাইসিস এখানে করে নেবো আজকের ভিডিওতে। আর তার সাথে এখানে পাই নেটওয়ার্কের মধ্যে কী হচ্ছে, পাই কয়েন এত কেন ডাম্প হচ্ছে সেটাও দেখে নেবো। কেন এত ডাম্প হওয়ার পিছনে রিজনটা এখানে কী আছে, সেই সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এখানে দেখুন, যদি বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, সেরকম কোনো কিছু হচ্ছে না এখানে। মার্কেট এখানে ডাম্পের মধ্যে আছে, কারণ হচ্ছে বিটকয়েন যা আছে, বিটকয়েন এখানে আপনার ডাম্প হচ্ছে, ঠিক আছে? বিটকয়েনের মধ্যে একটা প্যানিক এখানে দেখতে পাচ্ছি। আর যেটা বরাবরই বেশ প্রায় মনে করুন 1 মাস থেকে এই জিনিসটা হয়ে যাচ্ছে। মানে প্রত্যেক উইকেন্ডের সময় যখন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে, তখন এখানে ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দেয়, যার ফলে এখানে উইকেন্ডের সময় এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে ডাম্প হয়ে যায়। আবার যখন উইকডেজ শুরু হয়ে যায়, উইকডেজ শুরু হওয়ার আগেই মনে করুন আজকে রাত্রে কিংবা কালকে সকালের দিকেই দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু একটা স্টেটমেন্ট এখানে দিয়ে দিল, নতুন করে কোনো একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দিল, তারপরে মার্কেট এখান থেকে পাম্প করা শুরু করলো। এখানে ডোনাল্ড ট্রাম্প একটা গেম প্লে করছে, যেটা আমি গতকালকের ভিডিওতেও এখানে বলেছি, যে উইকডেজগুলোতে এই জন্যই দেয় যাতে এখানে তাদের যে দেশের যে স্টক মার্কেট আছে সেগুলো যাতে ডাম্প না করে, ঠিক আছে? এই স্টেটমেন্টে যদি এখানে আপনার উইকডেসে দিত, যখন এখানে ইউএসের মার্কেট ওপেন থাকে, তাহলে কিন্তু তাদের মার্কেটের মতো অনেক ইফেক্ট এখানে পড়তো, যার ফলে এই জিনিসটা এখানে করছে। তো যাক, সেগুলো তো গেলো নিউজের কথা। এখন ডোনাল্ড ট্রাম্প কী করবে না করবে সেটা তো আর আমি জানি না, তাই না? সেটা আপনিও জানেন না। মানে সেটা মানে পাগল টাইপের মানুষ, তো কখন কি বলে না বলে সে তো আমরা কেউ জানি না। তো আমাদের দেখতে লাগবে টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে। আপনাদের আমি এর আগেও একটা বক্স এখানে আপনার ছিল, যেটা আপনার বুলিশই ছিল, কিন্তু এরপরে গতকালকে এটাকে আপনার এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে। এখানে 4 ঘন্টার ক্যান্ডেলও ক্লোজ হয়, কিন্তু এখানে মোটামুটি ফাইনালি একটা ভালো একটা ভলিউম নিয়ে এটাকে আবারও ব্রেক করে উপরে যায়, কিন্তু এটাকে ধরে রাখতে পারছে না। শর্ট টার্মের জন্য মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু আশা করা যাচ্ছে আজকে রাত্রে কিংবা এখানে আজকে রাত্রে যদি হয়তো কোনো পজিটিভ স্টেটমেন্ট আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, যেটা আমরা এর আগে বারবার এখানে দেখেছি। যদি এরকম কোনো কিছু আসে তাহলে মার্কেট এখান থেকে পাম্প করে উপরে যাবে। আর না হলে বিটকয়েনের মধ্যে এখানে দেখুন একটা ট্রেন্ড লাইন যে আছে, এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। যেটা আপনার এর আগে একটা আপ ট্রেন্ড লাইন ছিল, এটা কিন্তু এখন ডাউনে চলে গেছে, এটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছে। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে $1,01,300 এই রেঞ্জটা যদি ব্রেক না হয়, তাহলে এখানে কোনো প্যানিক করার কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু 1,01,000 এই রেঞ্জটা যদি ব্রেক হয়, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে? এমনিতেই এখানে দেখুন, যদি বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এমনিতেই প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে পাম্প হবে, তত কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হবে। আর এখানে বেশি করে অল্ট কয়েন এই জন্যই ডাম্প হচ্ছে, কারণ হচ্ছে আপনার বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, তার সাথে সাথে বিটকয়েনের ডমিনেন্সও এখানে আপনার পাম্প হচ্ছে। যদি এখানে বিটকয়েন পাম্প হতো কিংবা বিটকয়েন পাম্প হতো, আর যদি বিটকয়েনের ডমিনেন্সও সাথে সাথে পাম্প হতো, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে খুব একটা ডাম্প এখানে দেখতে পারতাম না। কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স পাম্প হচ্ছে, আর তার সাথে বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর অবস্থা খুবই কিন্তু এখানে খারাপ, ঠিক আছে? তবে তারপরেও খুব একটা যে এখানে ডাম্প হচ্ছে অল্ট কয়েন, সেরকম কোনো কিছু না, মোটামুটি ডাম্প হচ্ছে। কিন্তু যদি $1,01,000 এটাকে বিটকয়েন ব্রেক করে দেয়, তাহলে অল্ট কয়েনগুলো আরও এখানে ভালো এখানে পরিমাণে ডাম্প হবে। কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে যদি $1,01,000কে ব্রেক করে দেয়, নেক্সট আমরা এখানে আপনার 50 ডেইলি মুভিং অ্যাভারেজের মধ্যে সাপোর্ট পাবো 98,400 এখানে। তারপরে এখানে আপনার 100 ডেইলি মুভিং অ্যাভারেজ 200 ডেইলি মুভিং অ্যাভারেজ 94,800 এখানে বড় ধরনের একটা সাপোর্ট পাবো। তারপরে এখানে আরেকটা আমাদের সামনে আছে 91,700, এটা হবে আমাদের ফাইনাল একটা সাপোর্ট, ঠিক আছে? তো আপাতত শর্ট টার্মের জন্য এখানে একটু ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, সেরকম কোনো প্যানিক করবেন না। বিটকয়েনের মধ্যে বুল রানের মধ্যে আছি, মার্কেট ডাউন হলেও খুবই তাড়াতাড়ি কুইকলি রিকভার হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প আজকে এখানে কোনো কিছু স্টেটমেন্ট দিয়ে দেয়, তাহলে তো কোনো কথাই নেই, মার্কেট এখান থেকেই রিকভার করবে। এবার চলুন দেখে নিই ইথেরিয়ামের কী অবস্থা। দেখুন, অল্ট কয়েন আসার পেছনে কিন্তু ইথেরিয়ামেরও একটা ভূমিকা এখানে থাকে, ঠিক আছে? শুধু এরকম না যে বিটকয়েন পাম্প হচ্ছে আর ইথেরিয়াম পাম্প হচ্ছে না, অল্ট কয়েন আসবে না, এরকমটা হবে না। ইথেরিয়ামের মধ্যেও পাম্পের একটা প্রয়োজন। এর আগে আমরা দেখেছি ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা স্পাইক এখানে হয়েছিল মে মাসের 8 তারিখে, সেই সময় তখন কিন্তু আপনার ইথেরিয়াম বেস যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প তখন হচ্ছিল, ঠিক আছে? কিন্তু ইথেরিয়াম একটা বক্সের মধ্যে ট্রেড করছে। এটা যদি আমরা সাপোর্ট দেখি বর্তমানে, যেটা আগে ছিল এখনও আছে $2,450 মধ্যে অনেক বড় একটা সাপোর্ট আছে ইথেরিয়ামের। এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে তো কোনো ব্যাপার না, এর থেকে বাউন্স ব্যাক নিয়ে ইথেরিয়াম আবারও উপরে যাবে। কিন্তু এখানে
20 ডেলি মুভিং অ্যাভারেজ $2565 এখানে একটা ইথেরিয়াম রেজিস্ট্যান্সকে ফেস করবে। তারপরে এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজ $2680 এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। তারপরে অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে যেটা হচ্ছে $2740, যেখানে বারবার ইথেরিয়াম গিয়ে এখানে আপনার রিজেকশন হয়েছে। যেমন সে 13 তারিখে গিয়েছিল, 14 তারিখে গিয়েছিল, তারপর হচ্ছে আপনার 22 তারিখে গিয়েছিল, 23 তারিখেও গিয়েছিল। প্রায় মানে অনেকবার ট্রাই করেছিল ব্রেক করতে পারেনি, কারণ এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। তো এবার দেখি আমরা পাইকনের এখানে ব্যাপারটা কী হচ্ছে, যে পাইকনের মধ্যে এত পরিমাণে কেন ডাউন হচ্ছে। দেখুন এর পেছনে ডাউন হওয়ার কিছু কারণ আছে, কারণ মার্কেটের মধ্যে একটা হাইপ ছিল যে পাইকন বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, কিন্তু বাইন্যান্সের লিস্টিংয়ের কোনো এখানে অফিসিয়াল কনফার্মেশন আসছে না। জাস্ট এখানে আপনার রুমার্স মার্কেটের মধ্যে আসছে, কখনো বাইন্যান্সের টুইটার হ্যান্ডেল থেকে এদের সিম্বল পোস্ট করা হচ্ছে, কখনো এটা ওটা রুমার বের হয়ে আসছে। এইসব জিনিসের জন্য একটা বড় ধরনের হাইপ ছিল, বড় ধরনের একটা আশা ছিল, কিন্তু সেখানে সেরকম পজিটিভ কোনো কিছু হয়নি, যার ফলে পাই নেটওয়ার্কের মধ্যে বড় ধরনের একটা সেলিং প্রেশার হচ্ছে। আর এখানে মাঝখানে আমি এটা শেয়ার করেছি কিনা জানি না, ভুলাচ্ছি, এর আগে হয়তো ভিডিওতে বলেছি কিনা আমি জানি না। রিসেন্টলি এখানে $100 মিলিয়ন পাই টোকন এখানে আপনার আনলক হয়েছে, এটা হচ্ছে একটা কারণ। প্লাস এখানে আপনার কিছু এখানে মানে তাদের মানে ভেতরে ইন্টারনালি কিছু এখানে একটা হচ্ছে, ঠিক আছে, পাইকনের মধ্যে, যেটা মানে একটু সন্দেহজনক, যার ফলে মার্কেট একটু প্যানিকের মধ্যে আছে পাইকনকে নিয়ে বিশেষ করে। তো দেখতেই পাচ্ছেন পাইকন একের পর এক সাপোর্টকে ব্রেক করে এখানে নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে আর তেমন কোনো সাপোর্ট এখানে দেখছি না। একটা বড় ধরনের সাপোর্ট এখানে পাবো 0.58 সেন্ট, এই রেঞ্জের মধ্যে পাবো। আপাতত আমি এখানে কোনো এন্ট্রি নেওয়ার চান্স এখানে দেখছি না। যদি এটাকে আমি 0.5 সেন্ট এর আশেপাশে পেয়ে যাই, তাহলে ছোটোখাটো একটা এন্ট্রি এর মধ্যে নেওয়ার সম্ভাবনা আছে। তারপরেও একটা রিস্ক থেকে যায় পাইকনের মধ্যে, কারণ এর মানে অনেক কিছু চলছে, ঠিক আছে, পাইকনের ভেতরে নতুন নতুন তারা আপগ্রেড এখানে নিয়ে আসলো, কী কী গেম লঞ্চ করেছে সেগুলো, যেগুলো মানে কোনো কাজের না, ওগুলো গেম কেউ খেলবে না, ঠিক আছে। ওটা 10 মিনিট খেললেই সব মানুষ এখানে বোরিং হয়ে যাবে, আর সেটা কোনো কাজেরও না, শুধুমাত্র টিমের জন্যই তাদের এই গেমটা নিয়ে এসেছে, তাদের প্রফিটের জন্য নিয়ে এসেছে, শুধু অ্যাড দেখাবে বেকার ফালতু, এই জন্যই গেমটাকে নিয়ে এসেছে। তেমন কোনো আপডেট মার্কেটে নেই পাই নেটওয়ার্কের, যার ফলে পাইয়ের মধ্যে এখানে ডাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার যদি বিটকয়েনের ইটিএফ দেখিয়ে দেখুন, ইটিএফের মধ্যে জাস্ট এই সপ্তাহে একবার সেল হয়েছে, আর প্রত্যেক দিনই তারা কিন্তু বাই করেছে, ঠিক আছে। আর যেহেতু এখানে আপাতত 2 দিন মার্কেট এখানে বন্ধ আছে, সেহেতু এখানে আপনার ইটিএফের মধ্যে কোনো বাইং সেলিং কোনো কিছু দেখা যাবে না আজকেও। কালকে এখানে দেখা যাক মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফ এখানে কী করে। ইটিএফ বাই করলে বড় ধরনের একটা ভলিউম এখানে বিটকয়েনের মধ্যে আসবে। এবার যদি আমরা দেখি যে কোন কোন কয়েনগুলো এখানে নেক্সট কয়েকদিনের মধ্যে আনলক এখানে হতে পারে, যেমন দেখুন ইএনএ কয়েনটা কিন্তু আনলক হবে, এটা মোটামুটি নেক্সট 7 ডে, নেক্সট 7 দিনের মধ্যে, আর মোটামুটি 7 দিনও না, 2 দিনও না, ঠিক আছে, 18 ঘন্টার মধ্যে এখানে ইএনএ কয়েনটা মোটামুটি ভালো পরিমাণে একটা আনলক এখানে হবে। তারপরে টাইগো আনলক হবে, এপিটি আনলক হবে, চিল আনলক হবে, আইএমএক্স আনলক হবে। তো এই সব কয়েনগুলোর মধ্যে যদি আপনার ট্রেড নেওয়া থাকে, ভেবেচিন্তে ট্রেড নেবেন, কারণ যখন একটা কয়েন আনলক হয় তখন কিন্তু সেখানে আপনার ডাম্প পাওয়ার একটু চান্স থাকে। এবার যদি বিটকয়েনের মান্থলি এখানে যদি রিটার্ন আমরা দেখি, মান্থলি যদি দেখি লাস্ট এখানে মোটামুটি শুধুমাত্র 2023 সালে জুন মাস এটা শুরু হয়েছে আজকে 1 তারিখ, শুধুমাত্র 2023 সালে একবার এখানে পজিটিভ রিটার্ন দিয়েছিল, আর বরাবরই কিন্তু লাস্ট এখানে 3 বছর 4 বছর নেগেটিভ রিটার্ন দিয়েছিল। এটাও কিন্তু একটা আপনার কনসার্নের বিষয়। আর বিটকয়েনের মধ্যে বড় ধরনের কোনো এখনও কারেকশন এখনও পর্যন্ত হয়নি লাস্ট 2 মাসে, এটাও একটা বড় ধরনের আপনার চিন্তার বিষয়, ঠিক আছে। তো এখান থেকে 10% কারেকশন হওয়ারও কিন্তু একটা চান্স এখানে থেকেই যায়। এবার আমরা যে 2টা কয়েন এখানে নিয়েছি বর্তমানে আজকে, সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে অন্ডো। তো অন্ডো দেখুন অনেকদিন থেকে বলে আসছি, আর অনেকটা ডিসকাউন্ট রেঞ্জের মধ্যেও আছে, $1 নিচের মধ্যে আছে। চাইলে এর মধ্যে এন্ট্রি একটা নিতে পারেন শর্ট টার্মের জন্য, কিন্তু অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন, ঠিক আছে। আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এইসব জিনিসগুলো করবেন। এবার 2 নম্বরে যে কয়েনটা আছে নিয়ারের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি। এর অল টাইম হাইয়ের থেকে অনেক 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 নিচের মধ্যে আছে, কিন্তু এদের প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, এর পেছনে ব্যাকিং আছে ভালো ভালো কোম্পানি, ঠিক আছে। তো এর মধ্যে লং টার্মের জন্য এটাকে রাখতে পারেন, শর্ট টার্মের জন্য ট্রেডিং করতে পারেন, কিন্তু অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন। আর যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস একবার হলেও করে নেবেন। আর আমি একটা জিনিস লক্ষ্য করি, অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।